আল্লাহ সর্বত্র বিরাজমান না, তিনি আরশের উপরে। যারা আল্লাহকে আরশের উপর মানবে না তারা আল্লাহকে তো মানে নাই। আপনার নাম যদি কোনো রহিমুল্লাহ হয়, আমি যদি ও রহিমুল্লাহ ওরে ডাকি, তাহলে কি ডাকা হইলো? আপনাকে ডাকা হইলো? হয় নাই। যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন তিনি আরশের উপরে, যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন তার নাম আছে, গুণ আছে, যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন সৃষ্টি থেকে তিনি আলাদা, যারা আল্লাহকে সৃষ্টির ভিতরে মনে করবে, আল্লাহকে মনে করবে, অনেকে মনে করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আছে না এরকম মানুষ? অনেকে আছে। অনেকে বলে আল্লাহর পায়ে সিজদা করতেছে, এটাও মনে করতেছে। এরাও তো কুফরি করে যাচ্ছে, এরাও তো ইমানদার নয়। ইমানদার না হলে হাসরের মাঠে আপনার জন্য লাঞ্ছনা বঞ্চনা ছাড়া কিছু অপেক্ষা করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাবিতেই সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। দাওয়াত দিতে হবে ইমানের দিকেই, আমলের দিকেই দাওয়াত দিতে হবে। ইমান প্রথম, তারপর আমল। ইমান যার শুদ্ধ নাই তার আমল করে কোনো লাভ নাই। আছে কোনো লাভ? আছে কোনো লাভ নাই। ইমান যতক্ষণ শুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমল কোনো জায়গায় পৌঁছবে না, আমল কোনো জায়গায় পৌঁছবে না। এই জন্য যত মানুষ ভালো আমল করে সেটা কাজে লাগে নাই। সুন্দর দেখেন, একজন নাম শুনছেন আপনারা, হাতেম তাইর নাম শুনছেন? হাতেম তাই বিশ্ববিখ্যাত, যে বেশি বেশি খাওয়াইতো, আরবের মধ্যে বিখ্যাত ছিল, যে দান করতো, খাওয়াতো, এটা করতো, ওইটা করতো। হাতেম তাই এখনো মানুষে বলে দাতা হাতেম তাই তুই, মানে বেশি প্রশংসা করার জন্য। হাতেম তাইর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন উত্তর হয়েছিল কি, যে সে তো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কারণ হচ্ছে সে তো আল্লাহরে বিশ্বাস, আল্লাহ তাআলার বিশ্বাসী ছিল না, অর্থাৎ ইমানের বিশ্বাস, ইমান তার ছিল না। ইমান যার নাই হাতেম তাই হয়েও লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে এক ব্যক্তির দস্তরখানায় খেতেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জাদান। নাম কি? আব্দুল্লাহ ইবনে জাদান। তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যক্তির দস্তরখানে খেয়েছেন জাহিলি যুগে, এত পয়সাওয়ালা, সবাই মানুষকে খাইয়েছে, এই লোকের কি কি উপকার দিবে আপনি বলেন। বলছে কোনো উপকার হবে না, কারণ ঈমান ছিল না। এত খাওয়ানোর পরে কোনো উপকার হবে না, কারণ ঈমান ছিল না। কারণ ফাইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে মাফ চাইনি। তার তাওহীদ ছিল না। তাওহীদ ছিল না বলে তার কোনো কাজে লাগে নাই। তাওহীদ না থাকলে কোনো কাজে লাগে না, ঈমান না থাকলে কোনো কাজে লাগে না। এই জন্য ঈমানের দাবি সবার আগে। ঈমান কোথায় শিখতে পাওয়া যায়? ঈমান কোথায় শেখা যায় বলেন? ঈমান স্কুলগুলোতে শিক্ষা করা যায় না। ঈমান এমন এমন জায়গাতে আজ দেখা, আমাদের সন্তানদেরকে আমরা পড়াচ্ছি। আল্লাহর কাছে দায়ী হতে হবে আপনারা। আপনার যে সন্তানকে ঈমান শিক্ষা দেননি, সেই সন্তানের সাথে আপনি খেয়ানত করেছেন। আপনার যে সন্তানকে আপনি শরীয়ত শিক্ষা দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা দেননি, সেই সন্তানের সাথে আপনি খেয়ানত করেছেন। সন্তান আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। অনেক মানুষ আছে সন্তান পায় না, আছে কিনা? অনেক মানুষ আছে সন্তান পায় না। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, আপনি যদি বলেন একজনকে মাদ্রাসায় পড়াইলাম, একজনকে দ্বীন শিক্ষা দিলাম, আরেকজনকে এমন জায়গায় পড়াইলেন সে সর্বোচ্চ ডিগ্রি নিল, কিন্তু জানাজা পড়ার মতো ক্ষমতা তার হলো না, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনি আমানতের খেয়ানত করেছেন। যে অনেক মানুষ আছে যারা এরকম, যে অনেক ডিগ্রি নিয়েছে কিন্তু সালাত পড়তে জানে না, সালাত পড়তে জানে না। এমনকি পিতামাতার কবরে পিতামাতার জানাজা পড়বে সেটাও সে জানে না। বিদেশ থেকে এক ব্যক্তি আসছে, মায়ের মৃত্যু শুনে, বিশাল বড় ব্যক্তিত্ব, নাম বলতে চাই না। এসে যখন মায়ের জানাজার পাশে দাঁড়িয়েছে, সাধারণত আমাদের দেশে দাঁড় করাই দেয় না, যে দাঁড়ান কিছু বলেন, দাঁড়ায় কাঁদতেছে, বলে কাঁদেন কেন? কয় আপনাকে অসুবিধা থাকলে আমরা চেষ্টা করি, কোনো অসুবিধা কিছু নাই। আমি কাঁদছি এই জন্য যে আমি এখানে দাঁড়িয়ে কি বলবো, আমি যে জানাজা পড়বো, আমি তো জানাজা পড়তে জানি না, জানাজার সালাত তো আমি জানি না। দুনিয়ার সব শিখেছেন, জানাজার সালাত শিখেন নাই। দুনিয়ার সব শিখেছেন, বিশুদ্ধভাবে সালাতটা পড়া শিখেন নাই। অথচ আপনার জন্য ইলমের দরকার ছিল, এই দ্বীনের ইলমের দরকার ছিল। যে ইলম রাসূল নিয়ে এসেছেন সেটা ছাড়া অন্যগুলো আপনার দুনিয়াতে থাকবে, আখিরাতে একটাও যাবে না। দুনিয়াতে যা করবেন আখিরাতে যেতে হবে ভাই, নইলে আপনার জীবনটা পণ্ডশ্রম ছাড়া কিছুই না। আপনি আমি যা করি
যদি আমি আল্লাহর জন্য কাজ করে যেতে পারি সেটা লাভ। আর 3টা কাজ করে গেলে লাভ আছে। একটা হচ্ছে নেক সন্তান রেখে গেলে, এমন নেক সন্তান যেই সন্তান দোয়া করতে পারে। বুঝলেন কিনা? আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারে, লাভ। হাদিস কেমন লাভ? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি বলবে, আল্লাহ আমি এই সন্তান এত আমল তো আমি করি না, এগুলি কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা ফেরেশতারা বলবেন, আপনার সন্তান যে আমল করেছে সেগুলি আপনার আমলনামায় যুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। বুঝলেন কিনা? দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমলনামা পাবেন। কেন? দুনিয়া যত মুসলিম হবে সবাই সম পরিমাণ আমলনামা রাসূল আমলনামায় যুক্ত হয়ে যাবে। কারণ তিনি পথ দেখিয়েছেন। আপনার সন্তান যেটা সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, ওই সন্তানকে আপনি যদি কোনো এই পড়ার জন্য সহযোগিতা করে থাকেন, আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আপনার সন্তান যেটা কোরআন শিক্ষা দিয়েছে, উঠছে উত্তম সন্তান আর কেউ হইতে পারে না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সে উত্তম যে কোরআন শিক্ষা দিয়েছে এবং কোরআন শিক্ষা নিয়েছে, মানুষকে দিয়েছে এবং সে উত্তম। খায়ের আরবি ভাষাতে এর থেকে উত্তম কোনো কথা নাই, খায়ের উপরে কিছু নাই। যদি দুনিয়ার বুকে ভালো হতে চান, আখিরাতের বুকে ভালো হতে চান, তাহলে আপনার জন্য দরকার হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা, এরকম প্রতিষ্ঠানে সন্তান দেয়া। আমাকে একজন আফসোস করে বললেন আজকে, বললেন যে আমি আলেম ক্লাস খুলেছি, ছেলেরা কেউ পড়তে আসে না, দাখিল পড়ে সব চলে যাচ্ছে স্কুলে কলেজে। কেন যাচ্ছে? আপনার সন্তানকে তো নষ্ট করে দিচ্ছেন। এই সন্তান তো আপনার জন্য দোয়া করতে পারবে না, এই সন্তান দোয়া করলেও কাজে লাগবে না। ওই সন্তান, যে সন্তান দিন শিখিয়েছেন, ওই সন্তান যাই করবে আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সে যদি রাস্তায় হাঁটে, ফেরেশতা তার জন্য ডানা বিছিয়ে দিবে। আপনার সন্তান যেটা মসজিদ মাদ্রাসা বা যেখানে কোরআন শিক্ষা করতে আসছে, হাদিস শিখতে আসছে, ফেরেশতা তার জন্য ডানা বিছিয়ে দেয়। আপনি কি বিশ্বাস করেন কিনা? এটা আমার কথা, রাসূলের কথা, রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ফেরেশতা ডানা বিছিয়ে দেয় ওই সন্তানের জন্য যেই সন্তান দিন শিখতে আসে, আল্লাহর ইলমে তলবে ইলম তলব করতে আসে। দুনিয়ার ইলম নয়, আল্লাহর ইলম। আল্লাহর ইলম কোথায় পাওয়া যায়? এই কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। কোরআন এবং সুন্নাহর বাইরে আল্লাহর ইলম পাওয়া যায় না। কোরআন হচ্ছে আল্লাহর ইলম আর রাসূলের হাদিস হচ্ছে আল্লাহর ইলম। আল্লাহ ওই ইলম দিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে চলতে বলেছে ইলম নিয়ে, কিন্তু আমরা ওইটাতে খুশি না। আমাদের কিছু কিছু মানুষ মনে করে থাকে ছেলেরে বেকার বানাচ্ছে। ও বেটা, দুনিয়ার বুকে কয়দিনের জন্য তুমি বাড়াবাড়ি করতেছ? আখিরাতের জীবনের কি শেষ আছে নাকি? ওই পুরো জীবনের জন্য তুমি সন্তানকে কাজে লাগিয়ে ফেলেছ। আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। সেদিন সবাই শত্রু হবে, কিন্তু মুত্তাকিরা শত্রু হবে না। আপনার ছেলে যদি ঈমানদার হয়, আপনার জন্য আল্লাহ সম্মানের বিষয় রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা ঈমান আনবে, সন্তানকে ঈমানের উপর বড় করবে, আল্লাহ তাআলা তাদের মধ্যে একসাথ করে দিবেন হাসরের দিন। জান্নাতে তাদের ব্যবস্থা, জান্নাতে তাদের একসাথে থাকার ব্যবস্থা করে দিবেন। কোথায় থাকতে চাও, পরিবেশ কাছাকাছি করে দিবেন। আর যদি ঈমানদার না হয় কি করবে? আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন তার ভাই থেকে পালাবে, বন্ধু থেকে পালাবে, সন্তান থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে। কারণ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের সেদিন এমন অবস্থা হবে, বলবো যে বাবা আমার কিছু করার নাই, তোমারটা তুমি চিন্তা ভাবনা করো। কিন্তু ঈমানদার পালাবে না। এমনকি জান্নাতে গেলেও আপনাকে না পেলে আপনার ছেলে খুঁজবে, কোথায় আমার বাবাকে দেখছি না। আল্লাহ তাআলা তখন আপনাকে আল্লাহ ইলহাম করে দিবেন ছেলের অন্তরে আপনার জন্য সুপারিশ করতে। যদি জাহান্নামে পড়ে যান কোনো কারণে, সুপারিশ করে বের করে আনবে। কারণ ঈমানদার মাত্রই সুপারিশ করতে পারবে যদি কোনো সে জান্নাতে যায়। জান্নাতীরা সুপারিশ করতে পারবে, জাহান্নামীরা সুপারিশ করতে পারবে না। জান্নাতে যদি যায়, সুপারিশ করবে যার ঈমান আছে, তাওহীদ আছে, তার জন্য গুনাহ আছে কিন্তু তাওহীদ ছিল। যদি তার তাওহীদ নাই, আকীদা শুদ্ধ নাই, ওই ব্যক্তির জন্য কোনো রকমের সুপারিশ হবে না, কোনো সুপারিশ হবে না। এই জন্য এই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শোনেন,
সালাত যখন পড়েন তখনই পড়েন, অন্য সময় কাজ দরকার হয় না। কিন্তু আকীদা হচ্ছে এমন জিনিস, আপনার একেবারে প্রতি মুহূর্ত আপনার কাজ দরকার। এক মুহূর্ত যদি ভুল হয়ে যায়, ওই মুহূর্তের পর থেকে জাহান্নামে চলে যেতে পারেন। বুঝছেন কিনা কথাটা? আল্লাহ আছে এটা বিশ্বাস করেন কিনা? কে কি বিশ্বাস করেন দেখে হাত তোলা দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাই। আল্লাহ আছে বিশ্বাস করলে কি জান্নাত যাওয়া যাবে? না, এত তাড়াতাড়ি না। খুশি হয়ে গেছেন? আল্লাহ আছে বিশ্বাস করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ আছেন, তিনি আমাকে সৃষ্টি করছেন, এই বিশ্বাস নিলে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, এই বিশ্বাসেও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার নাম অনেক, নাম অনেক গুণ, নাম গুণ সবগুলি স্বীকৃতি দিচ্ছি। কয়টা হলো? তিনটা না? এইটা বলছেন জান্নাতে যাওয়া যাবে? এইটা তো জান্নাতে যেতে পারবেন না। আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা কি? আল্লাহ আছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন, এবং তার নাম আছে, তার গুণ আছে, আমি সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করি। এবার জান্নাত যেতে পারবেন? জান্নাত যেতে পারবেন। বুঝছেন তো? এটা হলো কথা। যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো, চারটা জিনিস আমি বলেছি, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ আছে এক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন দুই, তিনি সব কিছুর বিপদ আপদ সব কিছু উদ্ধার করেন, তিনি ছাড়া কেউ নাই, তিনি সব কিছু পরিচালনা করেন, এবং তিনি আমাকে রিজিক দেন, হেদায়েত দেন, তিনি আমার মালিক। এটা মানছেন, তাতেও যথেষ্ট নয়। 3 নম্বর, তার নাম আছে, গুণ আছে, নাম